তুই তাড়াতাড়ি যা আর ইমাম সাহেবকে যেভাবেই হোক আমার এইখানে নিয়ে চলে আয়। কিন্তু ভাইয়া ইমাম সাহেব তো আমাদের শত্রু, তুই শুধু যা আর ওনাকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে ভাই। ইমাম সাহেব দাঁড়ান। হ্যাঁ বলো। ইমাম সাহেব আমার সাথে আমার ঘরে চলো, আমার ঘরে তো চোর ঢুকে গিয়েছে। আচ্ছা তাহলে তাড়াতাড়ি চলো। বাবা ইমাম সাহেব তো আমাদের ফাঁদে পা দিয়েছে। কোথায় চোর? হা 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 হা। আরে তুমি হাসতেছো কেন? ইমাম সাহেব আপনার পিছনে তো তাকান। ইমাম সাহেব এইখানে তো কোনো চোর আসে নাই, তোমাকে আনার জন্য এটা আমি একটা ফাঁদ পেতেছিলাম। ভাই চলে আসো আর মেরে দাও এই ইমাম সাহেবকে। আরে শাকচুন্নির ছেলে, তুই আমাকে কেন মারতেছিস? ইমাম সাহেব মনে পড়ে তুই তো আমার মা শাকচুন্নিকে এই সবার সামনে মেরে দিয়েছিলি, সেটার প্রতিশোধ আজকে নিব। এ আল্লাহ, এখন তুই আমার একমাত্র ভরসা, তুই এখান থেকে আমাকে একবার বাঁচিয়ে নে। তুমি যদি এই ছবিটাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে বুঝে নিব তুমি এই ছবিটাকে ভালোবাসো না। আরে ও তো আবার বেঁচে গেল।